আসসালামু আলাইকুম। আজকে যে মেশিনে কাজ করতে যাচ্ছি এটা তোশিবা 452 মেশিন। সমস্যা হলো C010, মানে মেইন মডেলের সমস্যা আর কি। এই মেশিনটা ভাই ঢাকা থেকে কিনছেন। কেনার সময় তাকে বলা হয়েছিল মেশিনটা 100% রিকন্ডিশন এবং 1 বছরের মধ্যে প্রয়োজনীয় পার্টসের সাপোর্ট দেওয়া হবে। কিন্তু মেশিন কেনার পর থেকেই একটার পর একটা সমস্যা হতেই থাকে। 1 বছরে অনেক পার্টস পরিবর্তন করতে হয়েছে। এমনকি ঢাকা থেকে বগুড়ায় একবার সার্ভিস দিতে এসেছিল। সেটাও বলা হয়েছিল ফ্রি সার্ভিস, কিন্তু গাড়ি ভাড়াটা নেওয়া হয়েছিল। এরপর থেকে কোনো সমস্যা হলে সার্ভিসের জন্য পেমেন্ট করতে হয়েছে। এরপর ভাইয়ের সঙ্গে আমার যোগাযোগ হয় যে কোনো মাধ্যমে। তখন থেকে মেশিনের একটার পর একটা সমস্যা নিয়ে আমাকে কাজ করতে হয়। আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, এরকম সমস্যা একটার পর একটা লেগে থাকে। এখন প্রশ্ন হচ্ছে, এই মেশিনটা কি সত্যি 100% রিকন্ডিশন? তাহলে কেন কেনার পর এত সমস্যা দেখা দেবে? আমার মনে হয় এখানে মূল বিষয় হচ্ছে মেশিনটা আসলে যেভাবে বলা হয়েছিল সেভাবে 100% রিকন্ডিশন ছিল না। ভাইয়ের সঙ্গে আমি কোনো ব্যবসায়িক ঝামেলায় যেতে চাই না, কাউকে ছোটও করতে চাই না, কিন্তু একটা কথা বলতে হয়, কিছু টাকা বেশি লাভ করার জন্য একজন কাস্টমারকে মিথ্যা আশ্বাস দিয়ে মেশিন ধরিয়ে দেওয়া কি দরকার? একজন কাস্টমার অনেক কষ্ট করে টাকা জমিয়ে একটা মেশিন কিনেন, তার উপর নির্ভর করে তার ব্যবসা, তার পরিবার, আয় রোজগার। মেশিন কেনার পর যদি প্রতি মাসেই নতুন নতুন সার্ভিস দেখা দেয়, তাহলে সেই কাস্টমারের জন্য বিষয়টা কতটা কষ্টের সেটা একজন ব্যবসায়ী হিসেবে আমাদের বোঝা উচিত। তাই যারা সেকেন্ড হ্যান্ড ফটোকপি মেশিন কিনবেন, তাদের উদ্দেশ্য আমার একটা কথা, শুধু 100% রিকন্ডিশন, 1 বছর পাস গ্যারান্টি, ফ্রি সার্ভিস, এই কথাগুলো শুনে মেশিন কিনবেন না। মেশিন নিজে দেখে নিন, সম্ভব হলে অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে চেক করান। মেশিনের প্রিন্ট, সাউন্ড, ড্রাম, ব্লেড, হিটলার, মেন মোটর, গিয়ার, লেজার, অন্যান্য গুরুত্বপূর্ণ যেগুলো পার্টস ভালোভাবে পরীক্ষা করুন। কারণ সেকেন্ড হ্যান্ড মেশিন কেনার সময় একটু অসতর্ক হলেই পরে কিন্তু সরাসরি ধরা খেতে পারেন। তবে একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই, সব ব্যবসায়ী খারাপ না। ভালো ব্যবসায়ীও আছেন, ভালো মেশিনও আছে। অনেক ব্যবসায়ী সততার সঙ্গে ব্যবসা করছে এবং ভালো মেশিন কাস্টমারকে দিচ্ছেন। আমাদের উদ্দেশ্য হলো কাউকে হেয় করা নয়। উদ্দেশ্য হচ্ছে নতুন যারা মেশিন কিনবেন তারা যেন সচেতন হয়ে কেনেন এবং পরে সমস্যায় না পড়েন। আপনারা যারা ঢাকা থেকে সেকেন্ড হ্যান্ড ফটোকপি মেশিন কিনে এ ধরনের সমস্যায় পড়ছেন, আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে পারেন। আর মেশিন কেনার আগে মনে রাখবেন, শুধু কথায় নয়, মেশিনটা ভালোভাবে পরীক্ষা করে তারপর টাকা দেবেন। কারণ পরে আফসোস করার চেয়ে কেনার আগে 100 বার চিন্তা করা অনেক ভালো। ধন্যবাদ। আর যারা ফটোকপি মেশিন বিক্রি করবেন, সেকেন্ড হ্যান্ড মেশিন বিক্রি করবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন। ন্যায্য দামে কেনা হবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।